আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে তাওহীদ আল ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে জানাই অভিনন্দন। পবিত্র মাহে রমজান মাসে উপলক্ষে আপনাদেরকে নসিহতমূলক কিছু কথা বলবো। আমরা জানি সবাই জাকাত এবং ফিতরা দিয়ে থাকি। আজকে আমার বিষয়টা হচ্ছে ফিতরা। ফিতরা জিনিসটা কী, ফিতরাটা কেন দিতে হয়, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের তার জানকে পবিত্রতা রাখার জন্য ফিতরা দিতে হয়। এই ফিতরাটা খেয়ে দেবে, ধনীয়ে দেবে, গরিবে দেবে। আমরা জানি, ইতিমধ্যে আমরা জানি যে শুধু গরিবেরাই ফিতরা খায়, ধনীরা দেয় না। যে সমস্ত ভাইয়েরা হাদিসটা জানেন না, তাদেরকে থেকে হাদিসটা জেনে নেওয়া অতীব গুরুত্বপূর্ণ। আপনাদের থেকে, আপনি গরিব হোক বা ধনী হোক, আপনাদেরকে ফিতরাই দিতেই হবে। এখন আমাদের বর্তমান সমাজে এমন একটা নীতি চালু হয়ে গেছে যে ফিতরা খাবার খাইতে আমরা চিনি, ফিতরাটা দেব কোন জায়গায় দেব সেটা আমরা জানি না। সেই বিষয়ে আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে এগুলো নাই। বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় আছে, যেমন রাজশাহী, ঢাকা, এসব জায়গায় আছে, আমাদের চট্টগ্রামে খুবই কম। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যখন একজন ফিতরা খাবেন, আপনাদেরকে ফিতরা দিতে হবে। আপনি যখন ফিতরা খাবেন, আপনাদেরকে ফিতরা দিতে হবে। তবে যে সমস্ত জায়গায় ফিতরা দেওয়ার বিধান আছে, ওইখানে সরকারিভাবে ফিতরাগুলা খণ্ডনের মাধ্যমে ফিতরাগুলা জমা রাখে, ওখান থেকে সবাইকে বন্টন করে দেয়। তাই আমি সম্মানিত মুসলমান ভাই বোনদেরকে বুঝতে পারছি না, জানি না, আপনাদের যখন যেরকম ফিতরা খাবেন ওরকম ফিতরা আপনাদের আবার দিতে হবে। একটা কথা খুবই মনে রাখবেন, ফিতরা জিনিসটা আপনি খাবেন এবং আপনিই দিবেন। আপনি দেবার জায়গা পান না, আপনি মসজিদে দিবেন, না হয় আপনার মতো করে পাঁচজনকে দিয়ে দেবেন। যদি না দেন, তাহলে আপনি আল্লাহর কাছে দাঁড়িয়ে থেকে যাবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।